হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও নিয়ে চলে এসেছি অন্যরকম একটি রেসিপি। কম বেশি মিষ্টি খেতে আমরা সকলেই খুব পছন্দ করি, আর কারো কারো তো একটু বেশি ভাল লাগে। কিন্তু সব সময় বাইরে তৈরি করা মিষ্টি আমাদের পক্ষে খাওয়াটা সম্ভব হয় না। তো সেই কারণে বাড়িতে এইভাবে সোজাসাপটাভাবে আমি আজকে তৈরি করে নিচ্ছি খাজা। খাজা তৈরি করার জন্য প্রথমে আমি যতটা পরিমাণে তৈরি করব আপনারা ঠিক ততটা পরিমাণেই ময়দা নিয়ে নেবেন। আর এখানে আমি নিয়েছি কালো জিরে একটু মিশিয়ে নিয়েছি। এবার সাথে স্বাদ মতো লবণ মিশিয়ে সাদা তেল অথবা ঘি যা ইচ্ছা আপনারা দিতে পারেন, তবে একটু বেশি পরিমাণে দিতে হবে। দিয়ে একটু ভালো করে ময়নটা দিয়ে নিতে হবে। এবার ঠিক এইভাবে চেপে চেপে দেখবে কি সুন্দর ঢেলা হয়ে যাচ্ছে, আবার সঙ্গে সঙ্গে চেপে দিলে ভেঙেও যাবে। তো এইভাবে বুঝতে হবে আমার ময়নটা একেবারে রেডি হয়ে গেছে। এবার এখানে একটু কুসুম গরম জল নেব, যেটি দিয়ে আমি ডোটি তৈরি করে নেব। বাড়িতেই যদি এতটা সুন্দরভাবে আপনারা তৈরি করে নিতে পারেন, তাহলে আর বাইরের থেকে কিনে খাওয়ার দরকারটাই বা কী। ঠিক এইভাবে শক্ত একটু ডো করে নেব, বেশি নরম করা যাবে না। তো এবার এটিকে রেস্টে রেখে দেবো কিছুক্ষণের জন্য। এবার এটিকে ঢাকা দিয়ে রেখে দেবো এবং তার সাথে সাথে আমি এখানে শিরাটি তৈরি করে নেব। যে কোনো মিষ্টি জিনিস তৈরি করতে গেলে আমার কিন্তু শিরা তৈরি করতে লাগবে, সেই জন্য এখানে আমি 2 কাপ জল নিয়েছি। 2 কাপ জলের জন্য কিন্তু 2 কাপ পরিমাণেই চিনি দিতে হবে। তাহলে শিরাটা একেবারে গাঢ়ও হবে না, একেবারে পাতলাও হবে না, একটি ব্যালেন্স থাকবে। ঠিক এই রকম মাপ নিয়ে আপনারা যদি তৈরি করে থাকেন, তাহলে একেবারে পারফেক্ট টাইপের শিরাটা তৈরি হবে এবং দেখতেই পারবেন কতটা সুন্দর হয়েছে। এবার আমি চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। পুরোপুরি চিনিটা গলে যাওয়ার পর সামান্য 1 চামচ ভিনিগার এর মধ্যে দিয়ে দিতে হবে। তাহলে কি হবে, চিনিটা একেবারে জমাট বাঁধতে যাবে না। ঠান্ডা হয়ে যাওয়ার পর শিরাটি একবারে বসে যাবে না, ঠিক এরকমই থাকবে। এবার এটি আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো, যেহেতু চিনি আমার পুরোপুরি গলে গেছে। আর এখানে আমি 1 চামচ মতো ভিনিগারও দিয়ে দিচ্ছি। তো এরপর আমার এটি হয়ে গেছে, শিরাটি বন্ধ করে রেখে দেবো। আর এদিকে আমি খাজাগুলো তৈরি করে নেব। ঢাকা দেওয়ার কারণে, কিছুক্ষণ ডোটি রেস্টে রেখে দেওয়ার কারণেই আর একটু সফট হয়ে যাবে এটি। এবার এরকম ছোটো ছোটো লেচি কেটে নেব এবং রুটির মতো করে বেলে নিতে হবে। বড় বড় যতগুলো পারবেন আপনারা, যতগুলো ইচ্ছে সে ততগুলোই রুটি তৈরি করে নেবেন। প্রথমে রুটিগুলো বেলে বেলে রেখে নেব। আর এখানে আরেকটি জিনিস তৈরি করতে হবে, একটু তেলের মধ্যে অর্থাৎ 2 চামচ তেলের মধ্যে 1 চামচ ময়দা দিয়ে ভালো করে একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। এবার সব রুটিগুলো বেলে নেওয়ার পর এক একটি রুটি দিয়ে এই তৈরি করে রাখা ব্যাটারটি রুটির গায়ে পুরোপুরি দিয়ে মাখিয়ে নিতে হবে। এবার যেহেতু খাজার মধ্যে অনেকগুলো লেয়ার থাকে, সেই কারণে এইভাবে একটার পর একটা রুটি চেপে দেবো এবং মাঝ বরাবর এই ব্যাটারটি দিয়ে দিতে হবে। তাহলে একটার পর একটা রুটি পুরো চেপে থাকবে, একেবারে লেগে যাবে এবং একটুও খুলবে না। তো এবার এইভাবে যতগুলো আপনি তৈরি করবেন, আমি এখানে 7 থেকে 8টা মতো পরপর দিয়ে দিয়েছিলাম। যতটা দেবেন লেয়ারটাও খাজার ঠিক ততটা পরিমাণেই হবে, অর্থাৎ বেশি দেওয়ারই চেষ্টা করতে হবে। তো এইভাবে আমি সবগুলো একের পর এক বসিয়ে নিচ্ছি। এবার দেখতে থাকো আমি কিভাবে পুরোপুরি তৈরি করি। দেখো আমার সবগুলো বসানো হয়ে গেছে। এবার আমি একটা দিক বরাবর চেপে চেপে একটু রোল তৈরি করে নিতে হবে। যেহেতু আমার এই ব্যাটারটি মাঝখানে দেওয়া রয়েছে, সেই জন্য সবগুলো এক একটা গায়ে চিপকে গেছে। এবার এইভাবে শক্ত একটি রোল তৈরি করে নেব এবং রোলটিকে একটু চারদিক বরাবর ঘুরিয়ে নেব। তাহলে রোলটি একটু পাতলাও হয়ে যাবে, আর এছাড়াও খুলে যাবে না। এবার সাইড বরাবর একটু কেটে কেটে বাদ দিতে হবে। এবার দেখতে থাকো কিভাবে আমি এক একটা পরিমাণ মতো লেচিগুলো কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছ ঠিক এতটা পরিমাণে লেয়ার তৈরি হয়ে গেছে। এবার এগুলিকে যেটা করতে হবে, ঠিক এরকম করে একটু হাত দিয়ে ঘুরিয়ে নিতে হবে এবং একটু বেলনের সাহায্যে বেলে নিতে হবে।
বেলনের সাহায্যে একটু লম্বা করে বেলে নিলেই আমাদের খাজার শেপ হয়ে যাবে। খাজার আপনারা যেভাবে শেপ দেবেন এইভাবে হাতে চেপে একটু বেলনের সাহায্যে বেলে নেবেন, তাহলে খাজার শেপটা তৈরি হয়ে যাবে এবং ভাঁজ বরাবরও ঠিক থাকবে, খুলে যাবে না। তো এইভাবে সবগুলো তৈরি করে নেব এবং তেলের মধ্যে ছেড়ে দেব। এবার একটি কড়াই গরম করে তেল নিয়ে নিতে হবে এবং কড়াইয়ের তেল বেশি গরম করা যাবে না, একটু ঠান্ডা অবস্থাতেই সব খাজাগুলো কিন্তু এর মধ্যে ছেড়ে দিতে হবে। তাহলে তেলটি যত গরম হবে খাজাগুলো ভেতর থেকে কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হবে। আর যদি তেলটি পুরোপুরি হাই হিটে গরম করে তারপর খাজাগুলি দেন তাহলে কিন্তু খাজাগুলোর কালারটা তো বাইরে থেকে চেঞ্জ হয়ে যাবে, কিন্তু ভেতর থেকে সমস্ত লেয়ারগুলি ভাজা হবে না। তো দেখতে পাচ্ছ আমি ঠান্ডা তেলের মধ্যেই সব কটা ছেড়ে দিচ্ছি। এইভাবে তেল যত গরম হতে থাকবে তত কিন্তু খাজাগুলো ভেতর থেকে ভালোভাবে ভাজা হতে থাকবে। আর এই সমস্ত কাজটি কিন্তু লো থেকে মিডিয়াম এই আঁচেই করতে হবে, একেবারে হাই হিট দেওয়া যাবে না। এবারে উল্টে পাল্টে পুরোপুরি লাল কালার করে আপনারা ভেজে নেবেন। আর এই খাজা মিষ্টি কিন্তু সকলেরই খুবই পছন্দের, বিশেষ করে আমার তো খুবই পছন্দের, কিন্তু সব জায়গায় এই মিষ্টিটা পাওয়া যায় না। এছাড়াও দোকানের থেকে আমার মনে হয় বাড়িতে খুব সহজেই তৈরি করেও নেওয়া যায় আর বেশি টাইমও দিতে হয় না এর জন্য। তো সেই জন্য খুব কম সময়ের মধ্যে আপনাদের যদি মিষ্টি খাওয়ার প্রয়োজন হয় বা বাড়িতে কেউ গেস্ট এলে কিন্তু আপনারা এইভাবে মিষ্টিটা তৈরি করে দিতে পারেন। এগুলিকে কিন্তু ভেজে ভেজে গরম থাকা অবস্থাতেই চিনি শিরার মধ্যে ডুবিয়ে নিতে হবে, তাহলে কিন্তু এর ভেতরে চিনি শিরাটি ঢুকবে, সমস্ত লেয়ারের মধ্যে ঢুকে যাবে এবং খেতে বেশ রসালো লাগবে। এবার আমার খাজার কালারগুলো তো দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে। ঠিক এইভাবেই সমস্তগুলি ভেজে নেব এবং চিনি শিরা আমি যেটাতে তৈরি করে রেখেছিলাম তার মধ্যে সমস্ত কটি দিয়ে দেব। এবার 5 থেকে 10 মিনিট এপিট ওপিট চিনি শিরার মধ্যে ঘুরিয়ে এগুলিকে তুলে নিলে আমাদের খাজা মিষ্টি কিন্তু একেবারে রেডি।